হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি তড়কা ডালের রেসিপি নিয়ে। তড়কার ডাল আর সামান্য ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 2 টেবিল স্পুন সর্ষের তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে যায়। এবার লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলা কষাতে থাকব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলি, মশলা সবসময় অল্প অল্প জল দিয়ে কষাতে হবে, তাহলে কষানোটা ভালো করে হয়। মশলা কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ডালটা এবার মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ডালটা একটু মিশিয়ে নেব। আবার একটু কষিয়ে নিতে হবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট ভিডিওটা আসার সাথে সাথে আপনি দেখতে পান। একটু জল দিয়ে দেব। ডালটা এখন কুকারে সেদ্ধ করব। একটা হুইসেল পড়া অবধি আমরা ওয়েট করব। এদিকে আমি 2টো ডিম দিয়ে একটু ডিম ভুজিয়া তৈরি করে নেব। সামান্য লবণ দিয়ে ডিম ভুজিয়াটা তৈরি করব। হুইসেল পড়ে গেছে। ফ্লেমটা লো করে 10 মিনিট কুকারে এটা হতে দেব। ডিম ভুজিয়াটা ভালো করে ফ্রাই করে নেব, যাতে কোনো ডিমের আষ্টে গন্ধ না থাকে। ডাল সেদ্ধ হয়ে গেছে। 2 টেবিল স্পুন সাদা তেল নেব। একটু পেঁয়াজ কুচি দিলাম। রসুন বাটা দেব। লঙ্কা কুচি, টমেটো কুচি দেব। মশলাটা এবার একটু মজিয়ে নেব। হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিলাম। সামান্য জল দিতে হবে। জল দিয়ে মিশিয়ে নিলাম। ফুটে গেছে। ফোটার পরে আমি দিয়েছি কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে আবার একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে।
ডালে সামান্য বাটার, ডিম ভুজিয়া আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। ব্যাস রেডি বন্ধুরা। আপনারা অবশ্যই রেসিপিটা একটু ট্রাই করুন।